আসসালামু আলাইকুম। তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এই যে দেখেন পেঁয়াজটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখানে আদা রসুনও ব্লেন্ডার করে নিয়েছি, তো আদা রসুনও দিয়ে দিতেছি। তো এখানে আমি বিরিয়ানির মশলাও দিয়ে দিব। তো এই যে দেখেন গরুর মাংসের বিরিয়ানির মশলাটাও দিয়ে দিতেছি মাংসের মধ্যে। তো পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। তো এই যে দেখেন তেলটাও দিয়ে দিতেছি। একটু লবণ দিয়ে দিলাম। একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। এখন আমি মাংসটা মাখায় নিতেছি সব কিছু দিয়ে একসাথে। তো এই যে দেখেন মাখানো হয়ে গেছে। তো এই যে দেখেন মাখানো হয়ে গেছে। তো এখন আমি মাংসটা চুলায় বসাইয়ে দিব। তো আমার ভিডিও দেখেন সবাই, তো আমার ভিডিওটারে ফলো দিবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমার মশলাটা মাখাই গরু মাংসটা মাখাই, তো এখন আমি চুলায় বসাই দিছি। তো পুরো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো এই যে দেখেন মাংসটা দেখেন কত সুন্দর। এখানে আমি একটু পানিও দিই নাই, মাংস থেকেই পানি যেটুকু উঠছে এ নিয়েই। এই যে দেখেন মাংসটা কালারটা কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে মাংসটা। তো এই চুলায় আমি পোলাওটা বসাই দিতেছি। তো পোলাওর জন্য আমি যে পেঁয়াজটা ভাজা লইতেছি। তো এখন একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে একটু আদা রসুনও দিয়ে দিছি। তারপর আমি এই যে চাউলটাও দিয়ে এখন আমি চাউলটাও ভাজিয়ে নিব। তো খুব সহজেই আমি বিরিয়ানিটা রান্না করব, অন্য কোনো কিছুই আমি ব্যবহার করব না। এখানে সহজভাবে সহজ মশলা দিয়ে, ঘরোয়াভাবে মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। তো চাউলটা আমার ভাজা হয়ে যেতেছে। একটু পানি দিয়ে দিতেছি। এখানে আমি পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম। তো এই যে দেখেন আমি 2 কেজি চাল নিচ্ছি, 2 কেজি চালের মধ্যে আমি আড়াই কেজি পানি দিয়ে দিছি। তো এই বিরিয়ানিটা হইলো গিয়ে আমরা সবাই একসাথে জুলাবাতি খেলছি, এই কারণে আর কি বিরিয়ানিটা রান্না করলাম সবাই মিলে একসাথে। তো এই যে দেখেন চাউলটা আমার পানিটা শুকায়, তো এখন দেখেন এই যে দেখেন চাউলটা। তো এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কটা পোলাও পাতা দিয়ে দিলাম। তো এই যে দেখেন রান্না করা গরুর মাংসটা
তো এখন আমি পোলাওতে দিয়ে দিতেছি। তো এখন মাংস আর পোলাও একসাথে মিক্সড করে নিব। এই যে দেখেন পোলাওর চালটা আর মাংসটা দেখেন কত সুন্দর সফট হয়েছে। এই যে দেখেন আমি এখন উল্টাই নিতেছি মাংস বিরিয়ানিটা উল্টে দিতেছি। কত সুন্দর একসাথে মিশিয়ে নিছি দেখেন। কত ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা দেখেন। এই যে দেখেন আমার রান্না করা শেষ। ওই যে দেখেন পোলার চাউলটা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।